আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাভাস্ক্রিপ্টের মাস্টার সিরিজের আজকের পার্ট 3। এই পার্টে আমরা জাভাস্ক্রিপ্টের লেট অ্যান্ড কনস্ট ভেরিয়েবল সম্পর্কে জানবো। অনেকেই জাভাস্ক্রিপ্ট শিখতে গিয়ে একটা জায়গায় এসে কনফিউশনে পড়ে যায়, সেটা হলো বার, লেট আর কনস্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব লেট আর কনস্ট কিভাবে কাজ করে আর কিভাবে এগুলা ইউজ করতে হবে। ফার্স্টেই আমরা শুরু করি লেট দিয়ে। লেট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আর লেটের একটা বিশেষ গুণ হলো এটা একটা ব্লক স্কোপ। মানে হলো যদি তুমি একটা কার্লি ব্রেকেটের ভিতরে লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে এই ব্রেকেটের বাইরে সেই ভেরিয়েবল অ্যাক্সেস করা যাবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে যদি আমরা কার্লি ব্রেকেট দিই, দেন এখানে যদি আমরা লিখি লেট এক্স সমান সমান 10। এখন আমরা যদি চাই এটা আমাদের কার্লি ব্রেকেটের বাইরে এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, যেমন কনসোল করে আমরা এটা দেখতে পারি CLG, দেন আমরা যদি এখানে কনসোল এক্স করি, তারপর আমরা যদি এটা টার্মিনালে রান করি, এখন আমরা নোড, আমার ফাইলের নাম হচ্ছে variable.js। এখন এটা দেখতে পাচ্ছেন একটা ইরর দিছে, সেটা হচ্ছে কি রেফারেন্স ইরর। তার মানে হচ্ছে আমরা লেট একটা ব্লক স্কোপ, এটা আমরা কার্লি ব্রেকেটের বাইরে এটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। এখানে এক শুধু ওই ব্লকের ভিতরেই ছিল, বাইরে নাই। আরেকটা কথা, লেট দিয়ে একই নামে এক স্কোপের বাইরে ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যায় না। যেমন আমরা যদি দেখি, এটা আমি যদি কমেন্ট করে রাখি, দেন আমরা যদি এখানে দেখি লেট এক্স সমান সমান 10। এখন আমি যদি আবার চাই লেট এক্স সমান সমান 20, আমরা একটা ব্লক স্কোপের ভেরিয়েবল, মানে এটা রিডিক্লেয়ার, এখানে কি লেখা আছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। মানে হচ্ছে লেট আমাদের একটা ব্লক স্কোপ ভেরিয়েবল, চাইলে আমরা একই নামে দুইবার এটাকে রিডিক্লেয়ার করতে পারবো না, এটা আমাদেরকে একটা ইরর দিবে। কিন্তু আমরা যদি এটাকে চাই একটা ব্লকের ভিতরে আবার এটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে আবার কার্লি ব্রেকেট দিয়ে লিখি লেট এক্স ইকুয়াল টু লেটস এক্স ইকুয়াল 10। ওকে, এখন যদি আমরা এটার বাইরে CLG করি, তখন দেখি আমরা কি আছে CLG মানে কনসোল লগ, এখানে যদি এক্স দেই, এখন আমাদের কি আসবে, কোন ভেরিয়েবলটা শো, মানে কোন ভ্যালুটা শো হবে সেটা আপনারা বুঝতে পারছেন। মানে এখানে আমাদের এই 10 এক্স এর মান এখানে 10 শো করবে, কারণ হচ্ছে এক্স ব্লক স্কোপের বাইরে আছে, এটাই ভেরিয়েবলটার মান ব্লক স্কোপের বাইরে আছে। এটার ভ্যালুটা জানতে চাই, তাহলে আমাদের ব্লক স্কোপের ভিতরে লিখতে হবে। এখন এটা যদি আমরা রান করি নোট variable.js, ওকে, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম কনসোল লগ হচ্ছে আমাদের ব্লক স্কোপের ভিতরে, তাই এক্স এর মান হচ্ছে 10। তারপর হচ্ছে আমাদের লেট এক্স ইকুয়াল 10, এটার মান হচ্ছে 10। ওকে, আশা করি এবার লেট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আর এগুলো দেখে বোঝা যায় লেট আমাদের অনেক বেশি কন্ট্রোল দেয়। আর একটা জিনিস, লেট ভেরিয়েবলগুলো হোস্টেড হয়ে থাকে, মানে কোডের উপরে তোলা হয় কিন্তু ইনিশিয়ালাইজ হয় না। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে আমি লিখলাম লেট এক্স ইকুয়াল 12। তারপর এখানে যদি আমি উপরে এটাকে কনসোল লগ করি, console.log, দেন এক্স এর মান যদি এখানে আমি আগেই, মানে আমাদের ডিক্লেয়ার করার আগেই যদি এটার মানটা আমি অ্যাক্সেস করতে চাই, এটা কিন্তু আমাদের একটা ইরর দিবে। আর এটা খুবই একটা ভালো, কারণ এটার কারণে বাগ ধরা অনেক সহজ। এখন যদি এটা আমরা আবার রান করি, এখানে একটা আমাদের ইরর দিবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স ইরর, ক্যান নট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজিং। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করার আগে আমরা চাইলে এই ভেরিয়েবলটার মান অ্যাক্সেস করতে পারবো না। এবার আমরা কনস্ট ভেরিয়েবল সম্পর্কে জানি। ওকে, কনস্ট মানে কি? কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট মানে কি? কনস্ট মানে হলো কনস্ট্যান্ট। কনস্ট ভেরিয়েবল আপনি একবার ডিক্লেয়ার করলে তার মান আর চেঞ্জ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে লিখি const x ইকুয়াল 10, হ্যাঁ, এখন যদি আবার চাই আমি x এর মান চেঞ্জ করতে, এখানে x সমান সমান 12, এটা আমি ডিক্লেয়ার করতে পারবো না। এটা আমরা যদি রান করি, এখানে দেখবেন আরেকটা ইরর দিছে, সেই ইররটার নাম কি, টাইপ ইরর, অ্যাসাইনমেন্ট নট কনস্ট্যান্ট ভেরিয়েবল। মানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলটা এটা আবার অ্যাসাইন করতে পারবো না, মানে এটার মান আবার চাইলে আমরা নিচে চেঞ্জ করতে পারবো না, এটা আমাদেরকে একটা ইরর দিবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি কনস্ট দিয়ে কোনো অবজেক্ট
বা অ্যারে ডিক্লেয়ার করে তাহলে ওই অবজেক্ট বা অ্যারের ভিতরের মানগুলো চেঞ্জ করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা অ্যারে আর অবজেক্ট সম্পর্কে জানি না এখনো। তারপর আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আমি একটা এখানে অ্যারে ডিক্লেয়ার করলাম const ar সমান সমান, এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন শুধু একটু দেখেন কিভাবে করা হয়। এখন আমি যদি চাই এখানে ফার্স্টে আমাদের ভ্যালু হচ্ছে 1। এখন আমি যদি চাই এটার মান এখন চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? যেমন ar, তারপর এটার আমাদের লেন্থ দিতে হবে, আর এইগুলোর লেন্থ শুরু হয় 0 থেকে, মানে 0 1 2 3 4, মানে আমাদের 0 1 2 3। তো ব্যাপারটা হচ্ছে 0 1 2 3, মানে আমাদের 5 এর লেন্থ হচ্ছে 3। ওকে, এখন আমি যদি এখানে ar দিয়ে তারপর আমরা 0 লিখি এখানে, মানে লেন্থ। এখন আমি যদি এখানে মানটা দিয়ে দিই 10। ওকে, দেওয়ার পর এখন আমি যদি এটাকে কনসোল লক করি ar, তারপর এখন এটাকে আমি ক্লিয়ার করে নিই। ওকে, এখন যদি আমি রান করি কি আসছে আমাদের 10 3 4 5, মানে 1 3 4 5 আসে নাই, 10 3 4 5 আসছে। কারণ হচ্ছে আমরা চাইলে কনস্ট ভেরিয়েবলের অ্যারে আর অবজেক্ট এগুলো আমরা আবার চেঞ্জ করতে পারি, এগুলার মান আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু এগুলার ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করতে পারবো না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। মানে কনস্ট দিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেটা পয়েন্টিং ঠিক থাকবে, কিন্তু অবজেক্টের ভিতরে ডাটা মডিফাই করা যাবে। আর কনস্ট দিয়ে ডিক্লেয়ার করার সময় আপনাদের অবশ্যই একটা মান অ্যাসাইন করতে হবে, না করলে এরর দিবে। মান অ্যাসাইন করতে হবে বলতে আমি এটাকে যদি এবার কমেন্ট করে রাখি, আমি যদি এখানে চাই, যেমন আমরা চাইলে বার দিয়ে কিন্তু এক্স লিখে এটার মান না দিলেও পারতাম, তখন আমাদের এটার মান আসতো কি আনডিফাইন্ড। কিন্তু আমরা এখন চাইলে কনস্ট দিয়ে কিন্তু আমরা চাইলে এটা এভাবে রেখে দিতে পারবো না, কারণ কনস্টের মান আপনাদেরকে কনস্টের ভ্যালুটা এটা দিতেই হবে, মানে হচ্ছে কনস্টের ভ্যালুটা আমাদের অ্যাসাইন করতেই হবে। এখন আমরা এটাকে রান করলে এটা কি একটা এরর দিবে। কি এরর দিচ্ছে? সিনট্যাক্স এরর, মিসিং ইনিশিয়ালাইজার ইন কনস্ট ডিক্লারেশন, মানে হচ্ছে আমরা এখানে এটার মান অ্যাসাইন করিনি, মানে এটার মান আমাদের অ্যাসাইন করতে হবে। আর যদি অ্যাসাইন না করে এটা আমাদের একটা এরর দিবে। এখন শেষে একটা জিনিস আছে এখানে, এখনকার আধুনিক জাভাস্ক্রিপ্টে বার একদম অ্যাভয়েড করাই ভালো, মানে বার ভেরিয়েবলটা ইউজ করা হয় না, এটা সবাই অ্যাভয়েড করে। সো আপনাদেরও উচিত বার ভেরিয়েবলটা অ্যাভয়েড করা। আর হচ্ছে আপনি সবসময় যদি কোনো একটা ভেরিয়েবলের মান চেঞ্জ হবে জানেন, তাহলে সেটা ইউজ করতে হবে লেট দিয়ে। যদি আমরা চাই লেট এক্স ইকুয়াল 10, সরি এটার মান ডিক্লেয়ার করা যাবে না, 10। হ্যাঁ, এখন আবার যদি চান এটার মান চেঞ্জ করতে, তাহলে এটা আমরা কি করতে হবে? লেট দিয়ে করতে হবে, কিন্তু কনস্ট দিয়ে এটা আমরা পারবো না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কনফার্ম থাকেন যে মান চেঞ্জ হবেই না, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? আমাদের সবসময় কনস্ট ইউজ করতে হবে, যেমন নেম ইকুয়াল। তো আশা করি লেট আর কনস্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন কিভাবে লেট আর কনস্ট কাজ করে। এখন আমরা যদি আবার একটা রিভাইজ দেই, মানে হচ্ছে লেট ভেরিয়েবল আমরা চাইলে একটা ব্লক স্কোপের ভিতরে লেট ভেরিয়েবল ইউজ করলে সেটা আমরা সেই ব্লক স্কোপের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। আর সেই ব্লক স্কোপের বাইরে যদি আবার একই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, সো এটা করা যাবে, মানে একই নামে একটা ভেরিয়েবল ব্লক স্কোপের বাইরেও ডিক্লেয়ার করা যাবে, কিন্তু ব্লক স্কোপ ভেরিয়েবলটার মান আমরা ব্লক স্কোপের বাইরে সেটা অ্যাক্সেস করতে পারবো না। আর হচ্ছে আমাদের লেটের মান আমরা চাইলে রিঅ্যাসাইন করতে পারি, মানে লেটের মান আমরা চাইলে এভাবে রিঅ্যাসাইন করতে পারি। এখানে আমরা যদি সিএলজি করি, সিএলজি করে দেখাই, ওকে দেখতে পাচ্ছেন আমরা লেটের মান প্রথম কিন্তু ছিল 10, এখন আসছে 20। তার মানে হচ্ছে লেটের মান আমরা চাইলে লেট ভেরিয়েবলের ডিক্লেয়ার করা ভেরিয়েবলের মান আমরা চাইলে সেটাকে রিঅ্যাসাইন করতে পারি, কিন্তু কনস্টের মান আমরা চাইলে সেটাকে রিঅ্যাসাইন করতে পারি না, সেটা আমাদেরকে একটা এরর দেবে। সো আশা করি বুঝতে পারছেন লেট আর কনস্ট কিভাবে ইউজ করা হয় আর এটার কাজ কি। আর এইভাবে যদি বুঝে বুঝে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ফিউচারে কোডে বাগ হবে না, আর হচ্ছে আর কোড ক্লিনভাবে লেখা সম্ভব। তো এই ছিল আজকের জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন বুঝছেন কিনা, আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।